এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি সংগঠন যে সংগঠনের সাথে বাংলাদেশ সরাসরি জড়িত। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের পর যখন বাংলাদেশে একটা একদলীয় বাকশালী শাসন ব্যবস্থা কায়েম করার চেষ্টা করা হয়েছিল, ঠিক সেই সময়ে সিপাহী জনতার বিপ্লব সংগঠিত হয়েছিল। সেই বিপ্লবের মাধ্যমে তৎসময়ে বাংলাদেশে একটি বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তনের জন্য বাংলাদেশের জনগণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করেছিল। 1972 সালের 1 সেপ্টেম্বর উনি এই বাংলাদেশের গণতন্ত্রের কথা চিন্তা করে, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের কথা চিন্তা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন। ধাপে ধাপে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের আপামর জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছে। সংগ্রামী উপস্থিতি, যার প্রেক্ষিতে ধারাবাহিকভাবে আমাদের দেশনেত্রী আজকে যার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনায় আমরা এখানে সমবেত হয়েছি, উনি আপনাদের এই বাংলাদেশের জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে এই বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। উনি যুগে যুগে এই বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য, বাংলাদেশের গণতন্ত্র রক্ষার জন্য, বাংলাদেশকে একটি সুষ্ঠু সুন্দর মানুষের অধিকার ভিত্তিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য উনি সংগ্রাম করেছেন। আপনার জন্য সারা বাংলাদেশের মানুষ আজকে দুহাত তুলেছেন আপনার সুস্থতা কামনার জন্য। আপনি সুস্থ হবেন, বাংলাদেশ সুস্থ হবে। আপনি সুস্থ হলেই বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটবে। আপনি ভালো থাকলেই এই বাংলাদেশ ভালো থাকবে। তাই আমরা চাই বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় নেত্রী, সারা বাংলাদেশের এই 18 কোটি মানুষের জনপ্রিয় নেত্রী, আপনার সুস্থতা আমরা সকলে কামনা করছি। আমার নেত্রী মেমা সিং দিদি এবং বিএনপির সাধারণ সম্পাদক জাভেদ রেজা আপনার জন্য দোয়া চেয়েছেন, তাদের জন্য দোয়া চেয়েছেন। দেশনেত্রী বেগম খালেদার জন্য দোয়া করেছেন। এবং আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা কোরআন খতম করেছি। আল্লাহর আরশে যাতে পৌঁছে, আপনার আল্লাহর আরশে যাতে পৌঁছে গিয়ে আপনার সুস্থতা কামনা হয়। আমরা চাই আপনি সুস্থ হয়ে উঠুন। আমরা চাই এদেশকে রক্ষার জন্য, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত প্রয়োজন।